মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন ২৬ বিধানসভা ভোটের আগে ২০ লক্ষ মানুষের মাথায় ছাদ বানিয়ে দেবে। এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। এই নিয়ে বিরোধীরা আওয়াজ তুলেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট আসলে ভোট দেওয়ার কৌশল রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন। এই নিয়ে একেবারে বিরোধীদের মুখে ঝামা ঘষে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন বলছি এই কথা? এই মুহূর্তে আমি আছি ক্যানিং পূর্ব বিধানসভায় চন্দ্রসাট্টু গ্রাম পঞ্চায়েতে, একেবারে পঞ্চায়েতের ভিতরে আছি। আর আমার পাশে দেখতে পাচ্ছেন আলাউদ্দিন মোল্লা মহাশয় আছেন, এবং তাঁর কাছ থেকে আমরা ডিটেলসলি শুনবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ২০ লক্ষ মানুষের ঘর দেবেন, সেইটা নিয়ে কত দূর এগালেন, কী বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আমি আমার ভাঙড় ১ নম্বর ব্লক চন্দ্রসাট্টু গ্রাম পঞ্চায়েত থেকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন কেন্দ্র সরকার গরিব মানুষের মাথার ছাদ কেটে নিয়েছিল, টাকা দেওয়া বন্ধ করেছিল, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে আমি নিজে আমার রাজ্য সরকার টাকা দিয়ে আমি গরিবের মাথায় ছাদ তুলে দেবো। সেই ঘোষণা অনুযায়ী এর আগে ১২ লক্ষ লোক টাকা পেয়ে গেছে প্রথম কিস্তিতে, এবং গতকাল মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে ২০ লক্ষ মানুষ সারা বাংলাতে তারা টাকা পাওয়া শুরু করেছে। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে গতকালকের সিঙ্গুরে শুভ সূচনা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সেই সুবাদে চন্দ্রসাট্টু ২ নম্বর গ্রাম পঞ্চায়েত গরিব মানুষ যাদের ঘর নেই, যাদের ছাদ নেই, আমাদের PWL পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে পেয়েছে আমাদের ২৪১ জন, এবং মুখ্যমন্ত্রীর যে পোর্টাল CMRO থেকে ৪২২ জন। তাহলে এই সরকার যেভাবে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে থেকে মানুষের ছাদ করে দিচ্ছে, সেখানে কেন্দ্র সরকার সমস্ত গরিব মানুষের পেটে লাথি মারছে। ১০০ দিনের কাজ কেড়ে নিয়েছে গরিব মানুষের হাত থেকে। এখানে ঘর তো ছাদ আগেই কেড়ে নিয়েছে, কাজ কেড়ে নিচ্ছে। গরিব মানুষ পানীয় জল, একটা মানে জল জীবন, জীবন মানে জলের অপর নাম জীবন, সেই জলের টাকা আটকে দিয়েছে। এখানে আমাদের এখানে চন্দ্রসাট্টু ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তিনটে এখানে পাম্প হাউস আছে, আমাদের রাজ্য সরকার টাকা দিয়ে চালাচ্ছে। যে সমস্ত কর্মীরা কাজ করছে এই সরকার টাকা দিয়ে চালাচ্ছে, কিন্তু কেন্দ্র সরকার অমানবিকভাবে সেই সমস্ত PHCর টাকা বন্ধ রেখেছে, যেটা লজ্জাজনক। বিশ্বে মনে হয় কোথাও এরকম নেই। এরকম গরিব বিরোধী একটা সরকার দিল্লি থেকে যেভাবে মানুষের শোষণ করছে, একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের পাশে আসেনি, গরিবকে দেখছে, এবং গরিবের সঙ্গে যেভাবে পাশে থেকে তাদের একটা বাচ্চা পড়াশোনা থেকে শুরু করে তার বিবাহ পর্যন্ত যেভাবে সাহায্য করছে, এটা অভাবনীয়। এটা ভারতবর্ষ কেন, পৃথিবীতে কোনো রাষ্ট্রে এটা নেই। কি বলবেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন গরিব মানুষের ঘর দেবো, মাথায় একটা করে ছাদ দেবো, আপনারা পেয়েছেন কি বলবেন? অবশ্যই আগামী ১ সপ্তাহের মধ্যে টাকা ঢুকবে। আর ২৮ তারিখে টাকা প্রথম উদ্বোধন হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যাবে। ২০ লক্ষ মানুষ এই যে সুবিধাটা পাবে, আবার পরের বছরে আবার লোক পাবে। কেমন লাগছে? খুশি অবশ্যই, বিশেষ করে গরিব মানুষ অতিরিক্ত যারা টেনশানে ছিল, ঘরের অবস্থায় খারাপ অবস্থায়, তারা বিরাট খুশি হয়েছে। আর এর সাথে আমিও ঘর পেয়েছি, আমিও খুশি আছি অনেক। আপনার নাম? আমার নাম মহিদুল গাজী।